brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। দেখুন, গতকাল দিনভর আমরা দেখেছিলাম জোড়া বৈঠক। সন্ধ্যের পর মোটামুটি ছবিটা পরিষ্কার হয়ে গেছে। সম্ভবত এনডিএ সরকার করতে চলেছে। সমর্থন দিয়ে এদিকে মন্ত্রক নিয়ে চাপ বাড়াচ্ছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুরা। স্পিকার অর্থমন্ত্রকের দাবি টিডিপির, ভেবে দেখুন একবার। জেডিইউ দাবি করছে, রেল আর কৃষি মন্ত্রকের দাবি নীতিশের, জেডিইউ এর। কে কি দাবি করছেন, বিজেপি কতটা নমনীয় হতে পারে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, সূত্র কি বলছে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, টিডিপি তারা অনড় অবস্থান নিয়ে রয়েছেন, স্পিকার পদ তাদের চাই, কিন্তু বিজেপি কোনোভাবেই স্পিকার পদ তারা ছাড়তে চাইছে না। কারণ জোট সরকার চালানোর ক্ষেত্রে যে কোনো সময় যদি কোনোভাবে আস্থা ভোট হয়, তাহলে স্পিকারের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা যদি শরিকদের হাতে তাহলে থাকে, তাহলে তারা অত্যন্ত চাপে পড়ে যাবে, কারণ যেহেতু তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, টিডিপির তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক চাওয়া হচ্ছে, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ মূল শর্ত হিসেবে সামনে রাখা হচ্ছে মূলত এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্ট্যাটাস। সেই স্পেশাল স্ট্যাটাসের দাবি আদৌ মানা হবে কিনা সেই বিষয়টার দিকেই আমাদের নজর থাকবে। দ্বিতীয়ত যে খবর আমরা পাচ্ছি, জেডিইউর তরফ থেকে রেল মন্ত্রক চাওয়া হচ্ছে, তার পাশাপাশি তাদের তরফ থেকে জলশক্তি মন্ত্রক চাওয়া হচ্ছে। বিহারের মাটিতে এই মুহূর্তে জলস্তর নেমে যাওয়া এবং বিভিন্ন নদীর ইন্টারলিঙ্কিং এবং বন্যা পরিস্থিতি অত্যন্ত বড় একটি রাজনৈতিক ইস্যু, সেই কারণের জন্য তারা জলশক্তি মন্ত্রক তারা দাবি করছে। এর পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে, তাতে তারা রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি তারা চাইছে, কারণ আগামী নির্বাচনের কথা মাথায় রেখে তারা রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি চাইছে। একইভাবে নীতিশ কুমার তিনি বিহারের জন্য স্পেশাল প্যাকেজ চাইছেন। এলজেপি তারা একটি ক্যাবিনেট বার্ড চাইছে, অর্থাৎ চিরাগ পাসওয়ান তার স্পষ্ট বক্তব্য যে তাকে পূর্ণমন্ত্রী করতে হবে। একইভাবে জেডিএস এবং তার পাশাপাশি খুশি রাখতে হচ্ছে এই মুহূর্তে শিবসেনা, অর্থাৎ একনাথ সিন্ধের শিবসেনা এবং অন্যান্য যারা রয়েছে তাদেরকেও খুশি রাখতে হচ্ছে, কারণ তাদেরও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সময় পালাবদল ঘটে যেতে পারে মহারাষ্ট্রের রাজনীতিতে, ফলত সেক্ষেত্রে আগামী কয়েকদিন অর্থাৎ 2-3 দিনের মধ্যে কে কোন মন্ত্রক পেতে চলেছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে এবং তার ভিত্তিতেই কিন্তু আগামী দিনে মন্ত্রকের রূপরেখা ঠিক হবে। এবং ছোট করে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এ রাজ্যের কেউ কি মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন? কারণ এখন তো সবকটা মন্ত্রী তো আর বিজেপির হাতে থাকছে না, শরিকদেরও দিতে হচ্ছে অনেকটাই। একদম, এটাই মূল কারণ। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, বাংলা থেকে মন্ত্রী হবেনি সেই সংখ্যাটা 1 না 2, সেটা পরবর্তী ক্ষেত্রে ঠিক হবে, কিন্তু বাংলা থেকে মন্ত্রী হবেনি। পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সেক্ষেত্রে জুনিয়র মন্ত্রী কেউ হবেন এবং সেক্ষেত্রে যদি 2জন মন্ত্রী হয়, অন্তত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কথা মাথায় রেখে মন্ত্রী করা হতে পারে। এবং যদি একজন মন্ত্রী করা হয়, তাহলে সেক্ষেত্রে তার প্রভাব, রাজনৈতিক প্রভাব কতটা বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে সেই বিষয়টি মাথায় রেখে করা হবে। এবং অবশ্যই এবারে শরিকদের ইকুয়েশনের কথা মাথায় রেখেই কিন্তু মন্ত্রক বন্টন করতে হবে বিজেপি নেতৃত্বকে। ধন্যবাদ জ্যোতির্ময়। হাতি কাদায় পড়েছে, তাই চাপ বাড়াচ্ছে শরিকরা। মন্ত্রকের দাবি নিয়ে শরিক দলের চাপের কৌশলকে এভাবেই ব্যাখ্যা করলেন দিলীপ ঘোষ। হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকেও আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে। 2004-এর কথা, সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময় তারা সাফ হয়ে গেছিলেন, তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।